গারো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কুলগাঁও ছোট্ট এই গ্রামটিকে দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতির আঁকা এক টুকরো স্বর্গ। পাহাড়, বন, কুয়াশা সব মিলিয়ে ছবির মতো সুন্দর। কিন্তু এই সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। এখানে মানুষের জীবন প্রতিদিন লড়াইয়ের নাম। দারিদ্র্য নিত্যসঙ্গী, শিক্ষার আলো ক্ষীণ, আধুনিক জীবনের সুযোগ যেন কেবল শোনা গল্প। এই গ্রামেই আমার জন্ম, আমি রাহাত। তবুও এই বাস্তবতার মাঝেই আমার জীবনে একটি ব্যতিক্রমী আলো জ্বালিয়েছিলেন আমার বাবা। বাবা খুব বেশি পড়াশোনা করতে পারেননি, কিন্তু তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের ভাগ্য বদলায়। প্রায়ই বলতেন, তুই পড়াশোনা করিস বাবা, একদিন বড় মানুষ হবি। খারাপ পথ, ঝড় বৃষ্টি, কখনো খালি পেট, কিছুই আমাকে থামাতে পারেনি। আমার একটাই লক্ষ্য, বাবার স্বপ্ন পূরণ করা। 2016 সালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনটা আমি কোনোদিন ভুলব না। পুরো পরিবার আনন্দে ভেসে গিয়েছিল। বাবা গর্বে চোখ মুছতে মুছতে বলেছিলেন, আমার ছেলে পারল। নিজের চেষ্টায় আমি ভর্তি হই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, বাংলা বিভাগে। তবুও মনে হতো এখান থেকেই আমার জীবনের মোড় ঘুরবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে আমার জীবনে নেমে আসে সবচেয়ে বড় অন্ধকার। বাবার ব্রেইন টিউমার ধরা পড়ে। একসময় ডাক্তাররা জানালেন সময় খুব কম। সব চেষ্টা ব্যর্থ করে একদিন বাবা চলে গেলেন। সেদিন মনে হয়েছিল আমার ভেতরের পাহাড়টাই ভেঙে পড়েছে। যাদের আমরা আপন ভেবেছিলাম, যাদের কাছে আশ্রয় পাওয়ার কথা ছিল, তারাই ধীরে ধীরে আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে শুরু করল। যেন বাবা মারা যেতেই আমরা পরিবার থেকে পর হয়ে গেলাম। মা অসহায় হয়ে তাকিয়ে থাকতেন, চোখে শুধু বিস্ময় আর ব্যথা। খাবার জোগাড় করাই যখন যুদ্ধ, তখন পড়াশোনা যেন অসম্ভব হয়ে ওঠে। কখনো বাসি ভাত, কখনো শুকনো রুটি, এইভাবেই দিন কেটেছে। ক্ষুধার্ত অবস্থাতেও ক্লাসে বসে পড়েছি, কারণ আমি জানতাম হার মানা মানে বাবার স্বপ্নকে হারানো। এই ভাঙনের মধ্যেই আমার জীবনে আসে মোরাল প্যারেন্টিং পরিবার। নির্বাচিত হওয়ার দিনটা যেন অন্ধকারে আলো জ্বলার মুহূর্ত। মনে হলো সব দরজা বন্ধ হলেও কোথাও কেউ নীরবে একটি দরজা খুলে দিয়েছে। আমরা পাহাড়ি ছেলেরা শুধু প্রকৃতির সৌন্দর্যের অংশ নই, আমরা সংগ্রামের মানুষ। আমাদের পথ খাড়া, কিন্তু মন শক্ত। গারো পাহাড়ের সেই ছেলেটি আজও হাঁটছে। তার বিশ্বাস একটাই, স্বপ্ন মরে না, যদি মানুষ নিজের শেষ শক্তি দিয়ে লড়ে। ইনশাআল্লাহ একদিন আমি বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করব। এটাই আমার স্বপ্ন, এটাই আমার বাবার প্রতি সবচেয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি।